নমস্কার, আমি চলে এসেছি আবারও ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপনাদের সাথে মজা করতে। আজ আমি আমার একটা স্বরচিত কবিতা অসৎ পুরুষ পাঠ করব। আমি শুরু করছি। নারী জাতি পুরুষ জাতি হয় না গো এক, তেল জলের সম্পর্ক করে প্রতিঘাত। তেলের ছিটে জলের তাপ দুটোই অসহ্যকর, তেলে জলে খায় না কমিস, সদাই আলাদা। নারী পুরুষ উভয় জাতি, ধর্ম সততা। অসৎ পুরুষ নারী জাতির ইজ্জতে হাত দেয়, নারী জাতি অবলা আর সদাই অসহায়। দেশ জুড়ে তৈরি হয়েছে এ নিয়ে অনেক আইন, তবুও আজ নারী জাতি নরক নিরাপদ। রাস্তাঘাটে কর্মস্থলে পুরুষ ছিঁড়ে নারীর প্রাণ, নারীকে করে ধর্ষণ হাজারো পুরুষ মিলিয়া। কিবা ডাক্তার, কিবা গৃহবধূ, কিবা উকিল, কিবা তার পেশা, নারী মানেই তৈরি হয় অস্বস্তি পরিস্থিতি। কেউ পারে না পুরুষের থেকে কোনরূপ অব্যাহতি। অন্য পুরুষ হাত দেয় মেয়েদের বুকে ব্রা জনিতে। না বললেও নারীদের করে ভোগ স্বাধীনভাবে। এরা কেউ নেতা, কেউ বা নেতার পুত, এদের থেকে সাবধান হও, এরা শয়তানের দূত। বাসে, ট্রামে, ট্রেনে যেথায় যাবে চড়ে, শয়তানগুলো সেথায় সেথায় সুযোগ বুঝে নেবে। পুরুষ মানুষ চেনা বড় দায়, রাস্তাঘাটে একা যাবে না, বাবা দাদা স্বামী এদের সঙ্গে নেবে সদাই। অসৎ পুরুষ দুশ্চরিত্র লম্পট এদের নাও এবার চিনে, তেলের মতোই ফুটে ওঠো কড়াইয়ের ন্যায় জায়গায়। নিজ গণ্ডিতে আবদ্ধ থাকো, তবে থাকবে নিরাময়। ওহে নারী তুমি সাবধান হও, চোখ কান রাখো খোলা, যদি হতে হয় বীরাঙ্গনা তবে রূপ নাও ফুলফোঁটা। প্রথমে ঝাঁঝালো চুলকানি, পরে বেশ ধরো আদর্শ নারী। প্রজাপতির ন্যায় পেখম মেলে প্রস্ফুটিত করো তোমার রূপ, দশভুজা দেবী দুর্গার ন্যায় লড়াই করো, হও মায়ের রূপ। নিধন করো লম্পটদের, সমাজ থেকে জঞ্জাল করো সাফ, এইসব চরিত্রহীন অসৎ পুরুষদের করুণা কখনো না। আমার কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।